রাজধানী পশুর হাটের আরো খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার আনোয়ার হোসেন। আনোয়ার, রাজধানীর হাটগুলোতে কি ধরনের বেচাকেনা দেখছেন এবং বেড়েছে কিনা, দাম কেমন দেখছেন? শারমিন, আপনাকে ধন্যবাদ। যেটি বলছিলেন যে রাজধানীর আমি কয়েকটি পশুর হাট ঘুরে এসেছি। এখন যেখানে আছি সেই জায়গাটিতে ছোট এবং মাঝারি সাইজের যে গরু রয়েছে সেগুলোর আসলে চাহিদা বেশি এবং তার ক্রেতার সংখ্যাও বেশি। আমি সকাল থেকে যে বাজারগুলোতে গিয়েছি সেখানে দেখেছি গরুর বা কোরবানি পশু সেটির আসলে সংখ্যা কিছুটা কম, তবে ক্রেতাদের আনাগোনা যথেষ্ট পরিমাণ রয়েছে এবং এখানকার যে পরিস্থিতি সেখানে হচ্ছে আপনার বিক্রেতারা সেটি হচ্ছে অন্যান্য বাজারগুলোতে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন সেই বাজারগুলোতে আসলে কোরবানি পশুর সংখ্যা কেমন তারা বিক্রি না করে বাজার বোঝার চেষ্টা করছেন, কারণ তাদের কাছে যে খবর আসছে অন্যান্য বাজার থেকে যে অন্যান্য বাজারে গরুর সংখ্যা কম, তাই তারা গরু হাতে রেখে দেওয়ার চেষ্টা করছেন যাতে একটু দাম বেশি পাওয়া যায়। তবে বড় গরুর চেয়েও ছোট এবং মাঝারি গরুর যে ধরনের গরু রয়েছে সেগুলো চাহিদা বেশি, সেগুলোর ক্রেতার সংখ্যাও বেশি এবং বিক্রেতারা আমাদেরকে যেটি বলছেন যে গতকালকে যে দাম ছিল গরুর আজকে তুলনামূলক কিছুটা বেশি। ক্রেতারাও একই কথা বলেন, আজকে একটু গরুর দাম একটু বেশি, তবে বড় গরুগুলো কম বেচা কিনা হলেও ছোট কিংবা মাঝারি সাইজের যে গরু রয়েছে সেগুলো হচ্ছে বেচা বিক্রি হচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আপনাকে একটু জানিয়ে রাখি ক্রেতার সংখ্যা আরও বাড়বে বলে হচ্ছে বিক্রেতারা আশা প্রকাশ করছেন এবং আমরাও সেটি দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকে কিছুটা ক্রেতার সংখ্যা কম ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতার সংখ্যা বাড়ছে, তাই বেচা বিক্রি মোটামুটি হচ্ছে। তবে বিক্রেতারা যেটি বলছিলাম একটু আগে যে গরু না বিক্রি করে আরও সন্ধ্যা নাগাদ পর্যন্ত বা বিকাল পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন যে আরেকটু বেশি দামে যাতে করে বিক্রি করতে পারে। যেটি হচ্ছে আপনাকে আরেকটু জানিয়ে রাখি এখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যে প্রাণী সম্পদ অধিদপ্তর ভেটেরিনারি মেডিকেল টিম তারাও হচ্ছে গরুর কোনো কারণে অসুস্থ বা কোনো কিছু হলে তারা সেই চিকিৎসা সেবাও দিচ্ছে। এই ছিল পশুর হাট থেকে আমার কাছে সর্বশেষ। শারমিন, ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।